ষষ্ঠী অথবা অষ্টমীর লুচির পাতে এবারের আপনার বাড়ির আলু ফুলকপিটা এইভাবে বানিয়ে নিতে পারেন। আমার এই সহজ পদ্ধতি এবং অত্যন্ত সুস্বাদু আলু ফুলকপি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। মাঝারি সাইজের একটা ফুলকপি এরকম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আগে থেকে একটু জল ফুটতে দিয়েছিলাম। এবার ওই ফুলকপিটা গরম জলের মধ্যে 1 চামচ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। অপরদিকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে 8 থেকে 10টা কাজু আর অল্প একটু ফ্রেশ নারকেল জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো। এদিকে আমাদের 1 মিনিটের জন্য ফুলকপিও কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনারের মধ্যে এইভাবে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ওই ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট সময় ধরে একেবারে হাই ফ্লেমে ফুলকপিগুলো এরকম রং ধরে আসা অবধি ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব বড় টুকরো করে কাটা 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও অল্প নুন আর হলুদ দিয়ে এইভাবে লাল লাল হয়ে ভেজে আসা অবধি অপেক্ষা করতে হবে। আলু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। 1 মিনিট টমেটো গলে আসা অবধি অপেক্ষা করে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এরকম তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। আদা এবং কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ওই কাজু আর নারকেলের পেস্টটা। এই মশলার মধ্যেই কিন্তু টুইস্ট আছে। আবার ওই একই 1 থেকে 2 মিনিট সময় ধরে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেবো মিক্সির বাটিটা দিয়ে অল্প একটু জল, আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপির টুকরোগুলো। আবারও 1 থেকে 2 মিনিট এরকম ভালো করে কষিয়ে নিয়ে ঠিক তেল ছেড়ে গেলে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 কাপ পরিমাণ হালকা উষ্ণ গরম জল। টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ চিনি আর অবশ্যই টেস্ট অনুযায়ী লবণ। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন 5 মিনিট পর গ্রেভি কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে এবং সমস্ত সবজিও ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ফ্রেশ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। একবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ষষ্ঠী হোক অথবা অষ্টমীতে গরম গরম লুচির পাতে এইভাবে আলু ফুলকপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। আপনারা আপনাদের পছন্দসই কোনো রেসিপি ভিডিও যদি দেখতে চান অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো